হয়তো তুমি লক্ষ্য করেছ কিছু মানুষের উপস্থিতিতে তোমার মন অকারণেই ভারী হয়ে যায়। আবার এমনও হয়েছে তুমি কাউকে নিঃস্বার্থভাবে বিশ্বাস করেছ, কিন্তু পরে বুঝতে পেরেছ সেই বিশ্বাসের মূল্য সবাই সমানভাবে দেয় না। জীবনের পথে এমন মানুষ কখনো কখনো আসে যারা সামনে মধুর ভাষায় কথা বলে, তোমার পাশে থাকার আশ্বাস দেয়, তোমার সাফল্যে হাসি মুখ দেখায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আচরণের ছোট ছোট পরিবর্তন তোমার চোখে পড়তে শুরু করে। কথার ভেতরে অদ্ভুত দ্বৈততা, আচরণের ভেতরে অকারণ দূরত্ব, আর তোমার প্রতিটি ভালো কাজের পরেও তাদের চোখে যেন অদৃশ্য এক অস্বস্তি। হয়তো প্রথমে তুমি এসবকে কাকতালীয় ভেবেছিলে, নিজেকেই বোঝানোর চেষ্টা করেছিলে যে সবাইকে সন্দেহ করা ঠিক নয়। তুমি নিজের মনকে শান্ত রেখেছ, কারো বিরুদ্ধে অভিযোগ করনি, কারো প্রতি ঘৃণা পোষণ করনি, কারণ তোমার বিশ্বাস ছিল সত্য একদিন নিজেই নিজের পরিচয় দেয়। আজকের এই বার্তা সেই ধৈর্যের কথাই মনে করিয়ে দিতে এসেছে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সত্যকে জোর করে প্রকাশ করতে হয় না, সময়ই ধীরে ধীরে সব কিছু পরিষ্কার করে দেয়। যে মানুষটি সবসময় তোমার সামনে ভালো থাকার অভিনয় করেছে, তার প্রকৃত আচরণ একসময় তার নিজের কাজের মধ্য দিয়েই প্রকাশ পেতে শুরু করে। তুমি কিছু না বললেও মানুষ দেখতে শুরু করে। তুমি কাউকে দোষারোপ না করলেও বাস্তবতা ধীরে ধীরে নিজের ভাষায় কথা বলতে থাকে। এই কারণেই নিজের অন্তরের শান্তিকে কখনো অন্যের আচরণের কাছে হারিয়ে ফেলো না। যে হৃদয় শান্ত থাকে সে অনেক কিছু দেখতে পারে যা অস্থির মন কখনো দেখতে পারে না। তুমি যদি সত্যিই অনুভব করে থাকো যে কিছু সম্পর্ক আর আগের মতো নেই, তাহলে নিজেকে দোষ দিও না, বরং কিছুটা নীরব হয়ে চারপাশকে লক্ষ্য করো। মানুষের কথার চেয়ে তাদের কাজকে গুরুত্ব দাও, কারণ অনেক সময় মুখের হাসি সত্যিকারের অনুভূতির পরিচয় দেয় না, আচরণই মানুষের প্রকৃত পরিচয় বহন করে। হয়তো এতদিন তুমি শুধু মানুষের ভালো দিকটাই দেখতে চেয়েছ, এটাই তোমার সৌন্দর্য। কিন্তু জীবনের শিক্ষা হলো ভালো মানুষ হওয়া আর সরলতার সুযোগ অন্যকে দিয়ে দেওয়া, এই দুটি বিষয় এক নয়। তোমার দয়া যেন কখনো তোমার দুর্বলতা না হয়ে যায়, তোমার আন্তরিকতা যেন কখনো তোমার কষ্টের কারণ না হয়। আজ নিজের হৃদয়কে শক্ত করো, কিন্তু কঠিন করো না। ভালোবাসা রেখো, কিন্তু অন্ধ বিশ্বাস রেখো না। সম্মান দাও, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। কারণ যে মানুষ নিজের শান্তিকে রক্ষা করতে শেখে, সে ধীরে ধীরে এমন এক শক্তি অর্জন করে যা কোনো নেতিবাচক আচরণ সহজে ভেঙে দিতে পারে না। আজকের এই মুহূর্তে শুধু নিজের অন্তরের কণ্ঠস্বরকে শোনো। অনেক উত্তর হয়তো সেখানেই লুকিয়ে আছে। অনেক সময় আমরা ভাবি কেন কিছু মানুষ হঠাৎ করেই আমাদের প্রতি বদলে যায়। যাদের জন্য একসময় আমরা নিজের সময়, নিজের অনুভূতি আর নিজের বিশ্বাস উজাড় করে দিয়েছিলাম, তারাই একদিন অচেনা হয়ে ওঠে। প্রথমে বিষয়টি বোঝা যায় না, কারণ প্রতারণা খুব কমই নিজের পরিচয় দিয়ে আসে। সে আসে আন্তরিকতার মুখোশ পরে, মিষ্টি কথার আড়ালে, ভদ্র ব্যবহারের আড়ালে। আর সেই কারণেই সত্য বুঝতে অনেক সময় লেগে যায়। হয়তো তুমিও এমন কিছু মুহূর্তের মধ্য দিয়ে গিয়েছ যেখানে বারবার মনে হয়েছে কিছু একটা ঠিক নেই, কিন্তু কোনো প্রমাণ না থাকায় নিজের মনকেই ভুল বলে মনে হয়েছে। তুমি নিজের অনুভূতিকেই প্রশ্ন করেছ, নিজেকেই দোষ দিয়েছ। ভাবেছ হয়তো তুমি অতিরিক্ত চিন্তা করছো, হয়তো সব কিছুই তোমার ভুল ধারণা। কিন্তু মানুষের অন্তরের অনুভূতি অনেক সময় এমন কিছু বুঝতে পারে যা চোখ তখনও দেখতে পায় না। তাই নিজের বিবেকের কণ্ঠস্বরকে কখনো অবহেলা করো না। যদি কোনো সম্পর্ক বারবার তোমার ভেতরের শান্তি কেড়ে নেয়, যদি কারোর উপস্থিতিতে বারবার অস্বস্তি তৈরি হয়, যদি কারোর কথার সঙ্গে কাজের মিল না থাকে, তাহলে অন্তত একবার থেমে সেই সম্পর্ককে নতুন করে দেখার প্রয়োজন আছে। মনে রেখো, সবাই তোমার জীবনে থাকার জন্য আসে না। কিছু মানুষ আসে শুধু তোমাকে একটি শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। সেই শিক্ষা কখনো কঠিন হয়, কখনো কষ্টের হয়, কিন্তু সেই শিক্ষাই ভবিষ্যতের বড় ভুল থেকে তোমাকে রক্ষা করতে পারে। তাই অতীতের প্রতিটি কষ্টকে অভিশাপ ভেবো না, হয়তো সেটাই ছিল তোমার সবচেয়ে বড় শিক্ষা।
হয়তো সেই অভিজ্ঞতার কারণেই আজ তুমি মানুষকে আরও ভালোভাবে বুঝতে শিখেছ। আর আজ যদি সত্য ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে, তাহলে প্রতিশোধের কথা ভেবো না, কারোর পতন দেখার অপেক্ষায় থেকো না। নিজের পথকে পরিষ্কার রাখো, নিজের মনকে পরিষ্কার রাখো, কারণ যার অন্তর পরিষ্কার থাকে সে শেষ পর্যন্ত নিজের শান্তি হারায় না। আর যার মন প্রতারণায় ভরা, সে বাইরের হাসি ধরে রাখলেও ভেতরের অস্থিরতা থেকে কখনো মুক্ত হতে পারে না। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, তুমি আর কাউকে বদলানোর চেষ্টা করবে না। তুমি শুধু নিজের চারপাশে এমন একটি সীমারেখা তৈরি করবে যেখানে মিথ্যা, অভিনয় আর নেতিবাচকতা ধীরে ধীরে নিজেই দূরে সরে যাবে। তোমার নীরবতা কখনো দুর্বলতা নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। হয়তো তুমি এখন এমন একটি সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যখন অনেক পরিচিত মুখকে নতুন করে চিনতে শিখছ। যাদের একসময় নিজের মানুষ বলে মনে হতো, আজ তাদের কিছু আচরণ তোমার মনে প্রশ্ন তৈরি করছে। হয়তো তারা এখনও আগের মতোই কথা বলে, আগের মতোই হাসে, আগের মতোই খোঁজ খবর নেয়, কিন্তু কোথাও যেন সেই আন্তরিকতার উষ্ণতার অনুভব হয় না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, আর সেই পরিবর্তন সবচেয়ে আগে প্রকাশ পায় তার ছোট ছোট আচরণের মধ্যে। যে মানুষ সত্যিই তোমার মঙ্গল চায়, সে তোমার সাফল্যে আনন্দ পায়, সে তোমার এগিয়ে যাওয়া দেখে ভয় পায় না, সে তোমার আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে না, বরং তোমার আলো আরও উজ্জ্বল হোক সেই কামনাই করে। কিন্তু সব মানুষ একই রকম নয়। কিছু মানুষ থাকে যারা তোমার পাশে দাঁড়ায় শুধুমাত্র তখনই যখন তারা মনে করে তুমি তাদের জন্য উপকারী। যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তাদের ব্যবহারও ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। এই পরিবর্তন প্রথমে খুব সূক্ষ্ম হয়, হয়তো কথার ভঙ্গিতে, হয়তো অকারণ অবহেলায়, হয়তো এমন কিছু নীরব আচরণে যা ভাষায় বোঝানো কঠিন। তাই আজ নিজের চারপাশকে নতুন চোখে দেখো। কে তোমাকে সম্মান করে, কে শুধু তোমাকে ব্যবহার করতে চায়, কে তোমার অনুপস্থিতিতেও তোমার ভালো চায়, আর কে শুধু নিজের সুবিধার জন্য সম্পর্ক ধরে রাখে। এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠতে পারে। তবে মনে রেখো, কারো সম্পর্কে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। রাগের মুহূর্তেও নয়, অভিমানের মুহূর্তেও নয়। মানুষকে বোঝার জন্য সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য। সময়কে তার কাজ করতে দাও। সময় এমন অনেক সত্য প্রকাশ করে যা হাজার কথাতেও প্রকাশ পায় না। আজ তোমার কাজ শুধু একটি, নিজের অন্তরের শান্তিকে রক্ষা করা, নিজের মূল্যকে ভুলে না যাওয়া, আর এমন মানুষের কাছে নিজের হৃদয় খুলে না দেওয়া যারা তোমার বিশ্বাসের মূল্য বোঝে না। তুমি ভালো মানুষ হয়েই থাকো, কিন্তু এবার থেকে আরও সচেতন হও। কারণ দয়া সুন্দর, কিন্তু আত্মসম্মান তার চেয়েও মূল্যবান। আর যে মানুষ নিজের আত্মসম্মান রক্ষা করতে শেখে, সে ধীরে ধীরে এমন এক মানসিক শক্তি অর্জন করে যা কোনো ভান, কোনো প্রতারণা কিংবা কোনো নেতিবাচকতা সহজে ভেঙে দিতে পারে না। নিজেকে বিশ্বাস করো, নিজের বিবেককে বিশ্বাস করো, আর সত্য প্রকাশ পাওয়ার জন্য শুধু সময়কে তার পথ চলতে দাও। এখন হয়তো তুমি বুঝতে শুরু করেছ কেন জীবনের কিছু সম্পর্ক হঠাৎ করেই দূরে সরে যায়। যাদের হারিয়ে ফেলার ভয় একসময় তোমাকে কষ্ট দিত, আজ তাদের আচরণই তোমাকে নতুন একটি সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সব সম্পর্ক ধরে রাখার জন্য তৈরি হয় না। কিছু সম্পর্কের কাজ শুধু তোমাকে শিক্ষা দেওয়া, কিছু মানুষের কাজ শুধু তোমাকে বুঝিয়ে দেওয়া কাকে বিশ্বাস করতে হবে আর কাকে নয়। হয়তো অনেকবার তুমি নিজেকে বদলানোর চেষ্টা করেছ, ভেবেছ হয়তো সমস্যাটা তোমার মধ্যেই আছে, হয়তো আরও একটু সহ্য করলে সব ঠিক হয়ে যাবে, হয়তো আরও একটু নীরব থাকলে সম্পর্কটা বেঁচে যাবে। কিন্তু সত্য হলো, একা একজন মানুষ কখনো একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে না। যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। যেখানে সততা নেই, সেখানে বিশ্বাসও ধীরে ধীরে ভেঙে যায়। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করো, যে মানুষটির জন্য তুমি এতটা সময়, এতটা অনুভূতি আর এতটা বিশ্বাস দিয়েছ, সে কি সত্যিই তোমার জীবনে শান্তি নিয়ে এসেছে, নাকি তার উপস্থিতি তোমার ভেতরের প্রশান্তিকে বারবার নষ্ট করেছে? এই প্রশ্নের উত্তর যদি তোমার হৃদয় জানে,
তবে সেই উত্তরকে অস্বীকার করো না। অনেক সময় আমরা সত্যকে জানি, কিন্তু সেই সত্যকে মেনে নিতে ভয় পাই, কারণ সত্য মেনে নেওয়ার অর্থ অনেক সময় কিছু মানুষকে হারিয়ে ফেলা। কিন্তু মনে রেখো, যে মানুষ তোমার জীবনে শুধু কষ্ট বাড়ায় তাকে ধরে রাখাও এক ধরনের কষ্ট, আর যে মানুষ তোমার জীবনে সম্মান, আন্তরিকতা আর স্বস্তি নিয়ে আসে তাকে মূল্য দেওয়াই বুদ্ধিমানের কাজ। আজ নিজের চারপাশে থাকা মানুষগুলোর কথা নয়, নিজের হৃদয়ের অবস্থার দিকে তাকাও। তুমি কি আগের চেয়ে বেশি শান্ত, নাকি আগের চেয়ে বেশি অস্থির? তুমি কি নিজের মতো থাকতে পারছো, নাকি সব সময় কাউকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছো? জীবনের একটি পর্যায়ে এসে নিজেকে বেছে নেওয়াও প্রয়োজন, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়াও প্রয়োজন, কারণ যে মানুষ নিজের ভেতরে শান্তি খুঁজে পায় তাকে বাইরের অস্থিরতা খুব বেশি দিন স্পর্শ করতে পারে না। তুমি কারোর ক্ষতি চেও না, কারোর জন্য মন্দ কামনা করো না, শুধু নিজের পথকে পরিষ্কার রাখো, নিজের মনকে সৎ রাখো, আর বিশ্বাস রাখো, সত্য, সময় আর সৎ আচরণ, এই তিনটি শক্তি শেষ পর্যন্ত নিজের পরিচয় দিয়েই ছাড়ে। তোমার ভেতরের আলোকে কখনো নিভতে দিও না, কারণ সেই আলোই তোমাকে সঠিক মানুষ আর সঠিক পথ চিনতে সাহায্য করবে। হয়তো এই মুহূর্তে তুমি এমন কিছু ঘটনার কথা মনে করতে পারছো যেগুলোর কোনো ব্যাখ্যা তখন খুঁজে পাওনি। কেন হঠাৎ করে কিছু মানুষ তোমার থেকে দূরে সরে গেল? কেন কিছু সম্পর্কের ভেতরে অকারণ শীতলতা নেমে এলো? কেন কিছু মুখ, যারা একসময় তোমার সাফল্যে হাসি মুখে অভিনন্দন জানাতো, ধীরে ধীরে নীরব হয়ে গেল? জীবন কখনো কখনো এমন আয়না আমাদের সামনে ধরে, যেখানে আমরা শুধু অন্যদের নয়, নিজেকেও নতুন করে দেখতে শিখি। এই শিক্ষাগুলো সহজ হয় না, কারণ প্রতিটি অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে থাকে কিছু আশা, কিছু বিশ্বাস আর কিছু অপূর্ণ অনুভূতি। তবুও সময়ের সঙ্গে সঙ্গে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, যে মানুষ সত্যিই তোমার আপন, সে কখনো তোমার দুর্বলতার সুযোগ নেবে না, সে তোমার ভুলকে নিয়ে উপহাস করবে না, সে তোমার ব্যর্থতাকে নিজের আনন্দের কারণ বানাবে না, বরং তোমার কঠিন সময়ে নীরবে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। তাই মানুষের কথা নয়, মানুষের উপস্থিতির প্রভাবকে অনুভব করতে শেখো। কারো সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর যদি তোমার মন হালকা হয়ে যায়, তবে বুঝবে সেই সম্পর্কের ভেতরে আন্তরিকতা আছে। আর যদি বারবার অকারণ ক্লান্তি, অস্থিরতা কিংবা মানসিক চাপ অনুভব করো, তবে সেই সম্পর্ককে নতুন করে মূল্যায়ন করার সময় এসেছে। সবসময় দূরে সরে যাওয়াই সমাধান নয়, কিন্তু নিজের সীমারেখা তৈরি করা খুবই জরুরি। কারণ যে মানুষ নিজের সীমারেখা রক্ষা করতে জানে, সে নিজের সম্মানও রক্ষা করতে পারে। মনে রেখো, তোমার নীরবতা অনেক সময় অপ্রয়োজনীয় তর্কের চেয়ে বেশি শক্তিশালী, তোমার ধৈর্য অনেক সময় রাগের চেয়ে বেশি প্রভাবশালী, আর তোমার শান্ত মন অনেক সময় এমন সত্য দেখতে পায় যা উত্তেজিত মন কখনোই বুঝতে পারে না। আজ নিজের চারপাশে থাকা প্রতিটি সম্পর্ককে বিচার করার জন্য নয়, বোঝার জন্য সময় দাও। দেখো, কে তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রক্ষা করে, কে তোমার ভুলকে গোপন রেখে তোমাকে সংশোধনের সুযোগ দেয়, আর কে সুযোগ পেলেই তোমার দুর্বলতাকে অন্যদের সামনে তুলে ধরে। এই ছোট ছোট বিষয়গুলোই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে। আজ নিজের হৃদয়ের দরজাটি শুধু তাদের জন্য খোলা রাখো যারা তোমার জীবনে শান্তি নিয়ে আসে, যারা তোমার ভেতরের আলোকে নিভিয়ে দেয় না, বরং আরও উজ্জ্বল হতে উৎসাহ দেয়। কারণ শান্ত হৃদয়ই সঠিক মানুষকে চিনতে শেখে, আর সৎ মনই শেষ পর্যন্ত নিজের পথ খুঁজে পায়। কখনো কি এমন হয়েছে তুমি কারোর জন্য মন থেকে ভালো চেয়েছ, কিন্তু বিনিময়ে পেয়েছ শুধু অবহেলা আর ভুল বোঝাবুঝি? হয়তো তুমি চুপ থেকেছ, কারণ তুমি সম্পর্ক ভাঙতে চাওনি। তুমি ভেবেছ সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময় শুধু সম্পর্ককে বদলায় না, সময় মানুষের আসল স্বভাবকেও ধীরে ধীরে প্রকাশ করে। যে মানুষ আন্তরিক, সে সময়ের পরীক্ষায় আরও আন্তরিক হয়ে ওঠে, আর যে মানুষ ভান করে, সে একসময় নিজের অভিনয় ধরে রাখতে পারে না। তাই কারো মুখের কথায় নয়, তার ধারাবাহিক আচরণে বিশ্বাস করতে শেখো। আজ যদি তুমি অনুভব করো কিছু মানুষ আগের মতো নেই, তবে সেই পরিবর্তনকে অস্বীকার করার চেষ্টা করো না। প্রত্যেক পরিবর্তনের পেছনে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে,
সেই শিক্ষাকে গ্রহণ করো, অভিমানকে নয়। যে মানুষ তোমার সম্মানকে মূল্য দেয় না, তার কাছে নিজেকে প্রমাণ করারও কোনো প্রয়োজন নেই। কারণ সম্মান কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মান অর্জন করা যায়। আর যে মানুষ সত্যিই তোমাকে মূল্য দেয়, সে তোমার উপস্থিতিকে কখনো হালকাভাবে নেবে না। আজ নিজের শক্তিকে অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করিও না। মানুষের প্রশংসা যেমন ক্ষণস্থায়ী, তেমনি মানুষের সমালোচনাও স্থায়ী নয়। কিন্তু নিজের বিবেকের কাছে সৎ থাকা, এটাই সবচেয়ে বড় জয়। হয়তো কিছু মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে, হয়তো তারা মনে করবে তুমি কোনো উত্তর দিতে পারো না। কিন্তু সব উত্তর শব্দ দিয়ে দিতে হয় না, কিছু উত্তর জীব